ওই সমস্ত নাস্তিকের প্রশ্নের জবাব আমি দিতে পারবো। যদি তারা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি ভিডিওর মাধ্যমে আমি প্রশ্নের জবাব দিয়ে দিব, রেফারেন্সও দিয়ে দিব। এখন হেদায়েতের মালিক হলো আল্লাহ। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দৃষ্টান্ত আছে যে আল্লাহ রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, সেই তো আবার হেদায়েতের পথে চলে আসলেন, আল্লাহ পাক এনেছেন। এখন আমরা মুসলমানেরা যদি বলি তুমি তো কাফের হয়ে গেছো, তুমি কত বড় সাহস, আল্লাহর রাসূলকে তুমি হত্যা করতে এসেছো, তোমার কপালে হেদায়েত নাই, তাই তোমারে এখনই হত্যা করতে হবে। যদি তখনকার মুসলমানেরা তা আবু বকরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করত, তাহলে সে দিনের জন্য এত কিছুর অবদান কি রাখতে পারতেন না। তাই প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে। তাই কোনো কাফের মুশরিক এবং কি ইহুদি নাসারা এবং কি মুরতাদ এবং কি নাস্তিক কাউকে হত্যা করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শিক্ষা লাভ করি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি তখন হত্যা করা হইতো, তখন তিনি ইসলামের খলিফা হয়তো নিযুক্ত হতেন না। তাই মানুষকে সুযোগ দেওয়া উচিত আল্লাহর পক্ষ থেকে। এই কথাটা যদি আপনারা একমত হয়ে থাকেন, তাহলে যে সমস্ত নাস্তিকরা উল্টাপাল্টা কথা বলে ওদেরকে আপনারা হত্যা করবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা, ইসলামের নির্দেশ। পরবর্তীতে আপনাদেরকে আরও জানিয়ে দেব।